রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিয়ে শাদীর মধ্যে কি নির্দেশনা দিয়েছেন, বা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো নির্দেশনা আছে কি না। আমার আজকের আলোচনাটা কিছুটা প্রশ্নোত্তর ভিত্তিক হয়ে যাবে, মানে একজন মানুষ প্রশ্ন করতেছে, আমি উত্তর দিচ্ছি, এমনটি হয়ে যাবে। যেমন ধরুন, বিয়ের বিধান কি, ইসলামী শরীয়তে বিয়ের মর্যাদাটা কি, তারপরে এই বিয়ে শাদীর উদ্দেশ্য কি, কেন করব, কেমন পাত্রীকে বিবাহ করব, কেমন পাত্রকে নির্বাচন করব, ইত্যাদি জাতীয় প্রশ্নের আজকের ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আমার আলোচনার মধ্যেই। আমার আলোচনাটা আজকে হয়ে যাবে কিছুটা প্রশ্নোত্তর ভিত্তিক। আমরা তাহলে মূল আলোচনায় চলে আসি। যেহেতু বিবাহ প্রসঙ্গে আজকে আলোচনা করব, সর্বপ্রথম বিবাহ করা কোন পর্যায়ের, এই কথাটা নিয়ে আলোচনা করি। আমাদের মধ্যে অনেক যুবকরা যখন বিয়ে শাদী করে তখন বলে ফরজ কাজ আদায় করছে। ফরজ কাজ আসলে কি ফরজ নাকি সুন্নত নাকি হারাম, এই বিষয়ে আমরা প্রথমে আলোচনা করে নিই। তো এক্ষেত্রে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ একজন চার মাযহাবের গুরুত্বপূর্ণ একজন মাযহাবের প্রণেতা ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন বিয়ে শাদী না করে কেউ যদি শুধুমাত্র ইবাদত বন্দিতে কাটায় তখন এটা বিয়ে শাদীর চাইতে ভালো। কে বলছেন? ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেন নাই। সবচাইতে বেশি হাদিস যেই সাহাবী বর্ণনা করেছেন ওই সাহাবী বিবাহ করেন নাই, ইনি ইবাদতের মধ্যেই কাটিয়ে দিয়েছেন। তাহলে ইমাম শাফিঈ রহমতুল্লাহ যে এই কথাটা বললেন, এটার দলিল কি? দলিল হচ্ছে যে আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ঘোষণা দিয়েছিলেন, একটা সুসংবাদ দিয়েছিলেন তিনার সন্তান হওয়ার। তো সেই সন্তানটা কেমন হবে? ওই সন্তানটাও একজন নবী। ওই সন্তানটা কেমন হবে? ওই নবীর চরিত্র কেমন হবে? বিকালিমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তিনি হবেন কালিমা, একটা নিদর্শন। ওয়া সাইয়্যিদান, এবং সাইয়্যিদ হবে, নেতা হবে, নেতা মার্কা নবী হবে। 3 নম্বর হচ্ছে ওয়া হাসুরান, তিনি বিবাহ শাদী করবেন না, মানে নারী বিমুখ থাকবেন। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, এবং সৎ নবীদের অন্তর্ভুক্ত হবেন। তো এখানে একটা কথা আছে ওয়া হাসুরান, সেখানে বলা হচ্ছে যে তিনি বিবাহ করবেন না। তাহলে একজন নবী বিবাহ করবেন না, তাহলে এটা কি আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে বিবাহ না করে যদি জীবন যাপন করে, ইবাদত বন্দিগির মধ্যে যদি কাটিয়ে দিতে পারে, তাহলে বিয়ে শাদী না করে ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেওয়া উত্তম। বলেন তো দেখি কার মতে? ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মতে। আর আমরা যেই ইমামের অনুসরণ করি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে বিবাহটা মোট কয়েকটা বিধান রাখে। 1 নম্বর হচ্ছে ওয়াজিব, বিবাহ করা ওয়াজিব। ওয়াজিব কিভাবে? ধরুন একজন যুবক, সে জেনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, আবার সক্ষমতাও আছে। এই সক্ষমতাটা তার দৈহিক এবং আর্থিক, অর্থনৈতিক অবস্থাও ভালো, শারীরিক অবস্থাও ভালো, সক্ষমতা আছে। তাহলে মোট এখানে আমরা 3টা জিনিস বলি যে একজন যুবক জেনাতে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে। জেনায় আশঙ্কা শুধু একবারে জেনা পর্যায়ে পৌঁছে যাবে বিষয়টা আমি বোঝাচ্ছি না। এই জেনাটা পরকীয়া হতে পারে, এই জেনাটা হারাম রিলেশনশিপের মধ্যে হয়ে যেতে পারে। ধরুন একজন যুবক হারাম রিলেশনের মধ্যে চলে যাবে, আবার তার সক্ষমতাও আছে, দৈহিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা আছে। যদি এই 3টা শর্ত যদি কোনো যুবকের মধ্যে থাকে তখন তার উপর বিবাহ করা ওয়াজিব। আমি বুঝাইতে পেরেছি? 2 নম্বর হচ্ছে সুন্নাহ। এই বেচারা হারাম রিলেশনে চলে যেতে পারে, শারীরিক সক্ষমতা আছে, অর্থনৈতিক সক্ষমতা নাই, এই পর্যায়ে বিবাহ করা সুন্নাহ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিবাহ করেছেন। তিনি যদি এটা মনে করেন যে আমার সক্ষমতা আছে তবে অর্থনৈতিক কিছু কমতি আছে, ওই দিক দিয়ে আমার কমতি আছে, তাহলে সে জেনায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, শারীরিক সক্ষমতা আছে, তবে অর্থনৈতিক কিছুটা দুর্বল, এমতাবস্থায় বিবাহ করা তার জন্য সুন্নাহ। 3 নম্বর হচ্ছে মুবাহ। এই বেচারা বিবাহ যদি না করে তাহলে জেনায় লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা নাই,
আবার অর্থনৈতিক এমনি সক্ষমতা আছে, অর্থনৈতিক সক্ষমতা আছে, তবে জেনায় লিপ্ত হয়ে যাবে এই জাতীয় কি তার নাই। অর্থনৈতিকও আছে, তারপরে আবার শারীরিকও আছে। এমত অবস্থায় তার জন্য বিবাহ করা মোবাহ। মোবাহ বলতে এখানে উত্তম বুঝেন, মোবাহ। এরপর হচ্ছে বিবাহ করা 4 নম্বর যেই হুকুম, সেটি হচ্ছে কারাহাত, মানে মাকরুহ। একজন যুবক, তার সক্ষমতা আছে, স্বাভাবিকভাবে সক্ষমতা আছে, সে হারাম রিলেশনে চলে যাবে না, স্বাভাবিক অবস্থা আছে, অর্থনৈতিক অবস্থাতে। তবে বিবাহ যদি করে তার একটা সমস্যার মধ্যে পতিত হয়ে যাবে, তার ক্ষতি হবে, তার মারে বুঝাইতে পারবে না, বাবাকে বুঝাইতে পারবে না, স্ত্রীর সাথে তার বনবনা হবে না, মারামারি হবে, কিলাকিলি হবে, এই জাতীয় যদি সে মনে করে, তখন তার বিবাহ করা মাকরুহ। কি? তার বিবাহ করা মাকরুহ। এরপর হচ্ছে 5 নম্বর যে বিধান, বিবাহ করা হারাম। আপনি যে বললেন বিবাহ করা ফরজ আদায় করছে, ঠিক নেই। একজন যুবক বিবাহ করার পরে কয় যে ফরজ আদায় করছে, বিবাহ করা হারাম। কোন পর্যায়ে? তার শারীরিক এবিলিটি নেই, অথবা শারীরিক এবিলিটি আছে, তার শরীরের মধ্যে এমন কিছু রোগ আছে যেই রোগের কারণে যদি বিবাহ করে, তখন এই রোগটা ওই বেচারির ভিতরেও প্রবেশ করে যাবে। যদি এই জাতীয় মারাত্মক কোনো রোগ থাকে ওই যুবকের, এমনি সক্ষমতা আছে, কেমন? তাহলে এই বেচারা বিবাহ করা, এই যুবকের বিবাহ করা হারাম। কেননা তার সক্ষমতা নেই, তার কি শারীরিক সক্ষমতা নেই, তার একেবারে এই যে কাপড়ের মতো, বুঝে নেন, কাপড়ের মতো নিচের দিকেই থাকে, কেমন? তো এরপরে আরেকটা সমস্যা হচ্ছে কি, তার মধ্যে এমন কিছু রোগ আছে যেই রোগের কারণে যদি বিবাহ করে, এই রোগটা ওই মহিলার ভিতরেও ঢুকে যাবে, আক্রান্ত হবে ওই মহিলাটা। এমত অবস্থায় বিবাহ করা হারাম। তাহলে আমাদের মাযহাব মতে বিবাহ করার মোট 5 ধরনের হুকুম আছে, বিধান আছে। 1 নম্বর ওয়াজিব, 2 নম্বর সুন্নত, 3 নম্বর মুবাহ, 4 নম্বর মাকরুহ, 5 নম্বর হারাম। তাহলে দেখেন, একটা প্রশ্নের উত্তর দিলাম যে বিবাহ করা একজন যুবকের উপর কি, এই 5টা পর্যায়ের। এবার যেই যুবক যে পর্যায়ের, তার জন্য বিবাহটা সেই পর্যায়ের হয়ে যাবে, কেমন? ঠিক আছে। আর ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে বিবাহ না করে কি করা, যদি ইবাদত বন্দিগের মধ্যে কাটিয়ে দিতে পারে, তখন এটা বিবাহর চাইতে উত্তম। তিনি দলিল দিচ্ছেন, মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। এই আয়াতের মধ্যে হাসুরান শব্দের অর্থ হচ্ছে নারীর সঙ্গ বিমুখ যিনি, তিনাকে বলা হচ্ছে হাসুরা। এরপরে আরেকটা প্রশ্ন, হুজুর বিবাহ করব কেন? এ হচ্ছে আরেকটা প্রশ্ন, বিবাহ করব কেন? একজন যুবক কেন বিবাহ করবে? বিবাহ করার কারণ, বিবাহ করার মোট কারণ হচ্ছে কয়টি? 4টি। বিবাহের মোট উদ্দেশ্য কয়টি? 4টি। আমার সাথে একবারে আজকে ধরুন একটা ক্লাসের মতো হবে আজকের আলোচনা। বিবাহের উদ্দেশ্য কয়টি? 1 নম্বর পবিত্র জীবন যাপন করা। আপনি বিবাহ করবেন পবিত্র জীবন যাপন করার জন্য, যেন হারাম রিলেশনের জন্য না যান আপনি, এই জন্য পবিত্র জীবন যাপনের জন্য বিবাহ করতে হবে। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর উদ্দেশ্য নেককার বংশধারা সৃষ্টির জন্য আপনি বিবাহ করবেন, একজন যুবক বিবাহ করবে। 3 নম্বর হচ্ছে ইবাদতে সাহায্য করার জন্য। কিছু কিছু জিনিস আছে, সবগুলো যদি আপনিই করেন, ধরুন আপনি ভাত রান্না করবেন, এখন ভাতও রান্না করবেন, ইবাদতও করবেন, তো এদিক দিয়ে ওই বেচারে যদি কিছু ভাত রান্না করে দেয় আপনার জন্য একটু সহজ হয়, আবার আরেক দিক দিয়ে আপনার স্ত্রীরও আপনি কিছু সহযোগিতা করলেন, তাহলে ইবাদতে সাহায্য করার জন্য একজন যুবক বিবাহ করবে। কয় নম্বর বললাম? 3 নম্বর ইবাদতে সাহায্যের জন্য। 4 নম্বর মনের প্রফুল্লতার জন্য, মনের প্রফুল্লতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলছেন, লিতাসকুনু ইলাইহা, তোমরা যেন ওই নারীর কাছে গিয়ে নিজের মনের প্রশান্তি, নিজের মনের শান্তি যেন পেতে পারো, এই জন্য তোমরা বিবাহ করবে। তাহলে বিবাহের মোট কয়টা উদ্দেশ্য? একটা হচ্ছে পবিত্র জীবন যাপন, 2 নম্বর নেক বংশধারা রক্ষা করা, নেক বংশধারার জন্য। কোনো আগের যুগের অনেক বুজুর্গ এমন ছিল যে সারা জীবন না বিবাহ করব না, বিবাহ আমি করব না, কিন্তু একজন পীর সাহেব সম্পর্কে আমি এভাবে পেয়েছি,
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তার মাওয়াইজে আশরাফিয়ার মধ্যে তিনি লিখেছেন, এক বুজুর্গ মানুষ, তিনি কখনোই বিবাহ করতেন না। তিনি বলতেন না এগুলোর মধ্যে ঝামেলা। তো একদিন তিনি ঘুম থেকে উঠার পরেই তার মুরিদদেরকে বললেন যে, এই ভাইরা, কে কোথায় আছো, আমাকে বিবাহ করিয়ে দাও। কি ব্যাপার, এতদিন হুজুরকে বলছি যে হুজুর বিবাহ করেন, করবে না, আজকে ঘুম থেকে উঠার পরেই কি করলেন, তিনি বলছেন আমাকে বিবাহ করিয়ে দাও। কি জন্য? এরপরে একজন ওনার মুরিদ ছিলেন, ওনার একটা উপযুক্ত মেয়ে ছিল, তো ওনাকে বললেন যে ঠিক আছে, আমার মেয়ে আপনার কাছে বিবাহ দিলাম। তো বিয়ে করলো, করার পর একটা সন্তান হলো। একটা সন্তান হওয়ার পর কিছুদিন পর ওই সন্তানটা মারা গেল। তিনি বললেন আলহামদুলিল্লাহ, আমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। কি বললেন? আমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তখন ওই মুরিদ এবার হুজুরকে বলতেছে, হুজুর আপনি এতদিন পর্যন্ত বিবাহ করতেছিলেন না, একদিন ঘুম থেকে উঠেই বললেন যে বিবাহ করবেন, এখন করার পর একটা সন্তান হলো, সন্তান মারা যাওয়ার পর আপনি বললেন যে আলহামদুলিল্লাহ। বলছে শুনো, আমি যখন ঘুমাচ্ছিলাম ঘুমের মধ্যে দেখতে পেলাম যে লোকজন পৌঁছরাতের উপর দিয়ে চলতেছে, সবাই কিছু ধরা খেয়ে যাচ্ছে। এমন সময় দেখলাম যে কিছু কিছু সন্তান এসে এই মা বাবাদেরকে ছো মেরে নিয়ে যাচ্ছে, একবারে চোখের পলকে ওই পৌঁছরাত পার করে দিচ্ছে। যখন আমি ওই পৌঁছরাত পার হতে চাচ্ছিলাম তখন আমিও পড়ে যাচ্ছি। আমি তখন হাই করতেছি, হায়রে আমি তো পড়ে যাচ্ছি। তখন আমি বললাম, হায়রে আমার জন্য কোনো সন্তান আসে না কেন? তখন আমাকে বলা হলো, তোমার তো কোনো সন্তান নাই, ছোট অবস্থায় তোমার কোনো সন্তান মারা যায় নাই, এই জন্য তুমি এখন ধরা খেয়ে যাচ্ছ। আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি বললাম যে আমি বিবাহ করব। বিয়ে করলাম, বিয়ে করার পরে আমার সন্তান হলো, সন্তান মারা গেছে। ওই যে আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার এই সন্তানটা যেন পৌঁছরাতের উপর আমার নাজাতের কারণ হয়ে যায়। ন্যাক বংশ দ্বারা সৃষ্টির জন্য আমি বিবাহ করেছিলাম। তাহলে 2 নম্বর হচ্ছে ন্যাক বংশ দ্বারা সৃষ্টির জন্য, জারি থাকার জন্য বিবাহ করা। 3 নম্বর কি বলেছি? ইবাদতে সাহায্যের জন্য। 4 নম্বর কি বলেছি? বলেন তো দেখি, 4 নম্বর কি? মনের প্রফুল্লতার জন্য। তাহলে বিবাহের উদ্দেশ্য হচ্ছে মোট 4টি। এরপরে আসেন যে জাহিলি সমাজের মধ্যে বিয়ে কঠিন, আর ইসলামী সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে জেনা কঠিন। জাহিলি সমাজের মধ্যে বিয়ে কঠিন, আর ইসলামী সমাজের মধ্যে জেনা কঠিন। বুঝাই, ধরুন এখন বর্তমান সময় যেটা, আপনারা একটু হিসাব করে নেবেন যে বর্তমান সময়টা কি, এটা কি জাহিলি সমাজ নাকি ইসলামী সমাজ? জাহিলি সমাজের মধ্যে বিয়েটা হবে কঠিন, জেনা একবারে সহজ, জেনা করার কোনো সমস্যা নেই। যেমন ধরেন বর্তমান সময়ের মধ্যে আমাদের একটা বিয়ে কখন করতে পারবে কখন করতে পারবে না এই জাতীয় একটা নির্দেশনা আছে, বিয়ে আইন। সেখানের মধ্যে লেখা আছে একটা ছেলে 21 বছরের আগে বিবাহ করতে পারবে না, একটা মেয়ে 18 বছরের আগে বিয়ে বসতে পারবে না বা বিয়ে দিতে পারবে না। যখন এই 18 বছরের কমে কোনো হুজুর একটা মেয়েকে বিবাহ পড়ালো, আইন আছে এই হুজুরকে ধরে নিয়ে যাবে। যে অভিভাবক এটা বিবাহ দিছে তাদেরকে জেলখানার মধ্যে দেওয়া হবে, ঠিক আছে না? তাহলে বিবাহ করালো কিন্তু বিবাহ করাইয়া জেলের মধ্যে যাচ্ছে, তাহলে বিয়েটা কঠিন। আর এই সমাজের মধ্যেই 18 বছর বা 21 বছরের আগে, ধরেন 12, 13 বা 14, 15 যখন বালেগ হচ্ছে মাত্র, তখন থেকেই একটা হারাম রিলেশনশিপ, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসবে, ছেলে মেয়েকে ভালোবাসবে, এটার অনুমতি দিয়ে আছে। তাহলে দেখেন সমাজের মধ্যে বিয়েটা কঠিন। বিয়ে পড়াইলেই ইমাম সাহেব জেলে যাবে, বিয়ে দেয়ালে অভিভাবকরা জেলে যাবে 21 বছর কিংবা 18 বছরের আগে যদি করে। কিন্তু এর আগে ঠিক মতোই প্রেম করতে পারবে। প্রেম কয়টা করবে এটা কোনো সীমা লিমিটেড নেই, লিমিটেশন নাই, কয়টার সাথে করবে এটা তোমার স্বাধীনতা, তোমার স্বাধীনতা। তাহলে দেখেন যেই সমাজের মধ্যে বিয়েটা কঠিন আর জেনাটা সহজ, এটা হচ্ছে জাহিলি সমাজ। এর জন্য আমি বলেছি যে জাহিলি সমাজের মধ্যে বিয়েটা কঠিন আর জেনাটা সহজ। আরেকটা উদাহরণ ধরেন, জাহিলি সমাজের মধ্যে বলা হবে যে সামর্থ্যের বাহিরে মোহরানা ধরো, সামর্থ্যের বাহিরে মোহরানা ধরো। এই জাহিলি সমাজের মধ্যে বিয়ে করতে যুবকরা পারবে না, মেয়ের বাবারা ধরে বসবে 10 লাখ 1 টাকা, 20 লাখ 2 টাকা, এই জাতীয় কথা বলবে। এমন এমন কিছু মোহরানা ধরে যেটা ওই যুবকের কোনো অ্যাবিলিটির মধ্যে নেই, সক্ষমতার মধ্যে নাই। অথচ আল্লাহ রাসূল বলছেন যে তোমাদেরকে কি ওই যুবকের সক্ষমতা অনুযায়ী তোমাকে কাঁধে সাফাও, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত কোনো একজন যুবক বা কোনো একজন বান্দার কাঁধের উপরে এমন কোনো ইবাদত চাপায় না যেটা তার সক্ষমতার বাইরে। কিন্তু জাহিলি সমাজের মধ্যে এমন মোহরানা ধরতে হবে যেটা ওই যুবকটার অ্যাবিলিটির বাইরে।
তাহলে সেটা কি জাহেলি সমাজ। এই জন্য যুবকরা বিবাহ করবে না, এত টাকা মোহরানা দিয়ে কিভাবে বিবাহ করবে। হ্যাঁ, আবার ক্ষেত্র বিশেষে এমনটিও হয়, আরে মোহরানা ধরক 20 লাখ 50 লাখ ধরক, আমি তো দিচ্ছি না, এমনটিও হতে পারে। এটার উল্টাটাও কিছু হতে পারে। জাহেলি সমাজের মধ্যে আছে যে আমি এখনও খাওয়ানোর অ্যাবিলিটি নাই, আমার ভাই বিবাহ করেছে 2000 মানুষকে খাওয়াইছে, আমি তো সেটা খাওয়াইতে পারতেছি না, ঠিক না? 2000 মানুষকে তিনি খাওয়াইছেন, আমি বুঝি 500 জন 200 জন 10 জন 20 জন মানুষ খাওয়াবো, এটা কি হয়? না, 1000 মানুষ খাওয়াইতে হবে। তো 1000 মানুষ খাওয়ানোর জন্য তার সেই অ্যাবিলিটি নেই, এই জন্য বিবাহ করে না। অনেক ক্ষেত্রে এমনটি হয়। এটা যে জাহেলি সমাজ। জাহেলি সমাজের মধ্যে আছে যে একজন যুবক তার বিবাহের ওয়াজিব হয়ে আছে, কিন্তু সে বলে যে আমার ছোট বোনটা রয়ে গেছে, তার ছোট বোনটাকে বিয়ে দেওয়ার পরে তারপর বিবাহ করবে। এটা হচ্ছে জাহেলি সমাজ, ঠিক না? ওই বোনটা তো তার উপর বিবাহ এই মুহূর্তে ওয়াজিব নয়, কিন্তু এই যুবক এখন হারাম রিলেশনশিপের মধ্যে চলে যাচ্ছে। এই যুবক বলতেছে, অথবা মা বাবাও বলে যে না, আমার মেয়েটাকে প্রথমে বিয়ে দিই, তারপরে ছেলেটাকে বিবাহ করাবো, এই জাতীয় বলে না। এটা হচ্ছে জাহেলি সমাজ, ঠিক আছে? জাহেলি সমাজের মধ্যে এমনটি আছে যে একজন যুবক বলবে, অথবা অভিভাবকরা মনে করবে যে আমার চাচাতো ভাই, আমার লগে চাচাতো ভাই, আমার বড় চাচাতো ভাই আছে, আমার বড় জ্যাঠাতো ভাই আছে, মামাতো ভাই আছে, খালাতো ভাই আছে, তারা বিবাহ করে নাই, আমি যদি বিবাহ করি এই সমাজ কি বলবে? কি ঠিক না? এই সমাজ কি বলবে যে আমার চাচাতো ভাই আমার লগে বা আমার বড়, সে বিবাহ করে নাই, আমি যদি বিবাহ করি তখন কি বলবে? তাহলে এটা হচ্ছে জাহেলি সমাজ, অথচ হারাম রিলেশনের দিকে সে চলে যাচ্ছে, ঠিক না? জাহেলি সমাজের মধ্যে অভিভাবকরা বলে, অথবা যুবকরা এটা মনে করে যে একটা বিল্ডিং দিই, ঘর ধরছি, ঘরটা প্রথমে শেষ করি, তারপর বিবাহ করব। এটা হচ্ছে জাহেলি সমাজ। এদিক দিয়ে সে তার পরিপূর্ণ সক্ষমতা আছে, অর্থনৈতিক অ্যাবিলিটি আছে, তার শারীরিক সক্ষমতা আছে, সে জেনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে হারাম রিলেশনের মধ্যে আছে, তারপরও সে কয় যে ঘর ধরছে। ও অনেক আব্বারা বলে যে হ্যাঁ ঘর ধরছি, ঘরটা সমাধান করি। এখন ঘর ধরতে সমাধান করতে আরও 2 বছর 3 বছর লাগবে। ঘর পরিপূর্ণ কাজ করতে কি ঘরে বলে ধরিস, বিয়ে বলে নামিস, ঠিক আছে না? তো ঘর ধরছে 2 বছর 3 বছর, এটা চলতেই থাকবে। কিন্তু না, ঘর ধরছে, এখন ছেলে কি বিবাহ দিবে না, ছেলে ওই দিক দিয়ে কি আরেক জায়গায় হারাম রিলেশনের মধ্যে আছে। এটা হচ্ছে জাহেলি সমাজ। জাহেলি সমাজের মধ্যে এমনটি আছে যে মেয়েটা পড়ালেখা করতেছে, এখন মেয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে পাত্র আসতেছে, উপযুক্ত পাত্রই আসতেছে, কোনা এখনও বিবাহ ধরবে না, তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, পড়ালেখা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে জাহেলি সমাজ। এখন যদি মেয়েটাকে বিয়ে দিই, আমি মেয়েটাকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, তারপরে ব্যারিস্টার বানাবো, উকিল বানাবো, এটা বানাবো, সেটা বানাবো, এভাবে করতে করতে তার বয়সটা অনেক হয়ে যায়, কি বিবাহ দেয় না। এদিক দিয়ে তার কেরিয়ার ধ্বংস যেন না হয়, তার পড়ালেখা যেন নষ্ট না হয়, বিভিন্ন ছেলের সাথে তার সম্পর্ক আছে। এটার মেয়েও হতে পারে, ছেলেটাকে এখনও বিবাহ করাবো না, ছেলেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই জাতীয় বলা হয়। এটা হচ্ছে কি জাহেলি সমাজ। জাহেলি সমাজের মধ্যে এটা বলে যে ছেলেটা নিজের পায়ে নিজে দাঁড়াক, তারপর বিবাহ করাবো, এমনটি হয়। ছেলে এখন খাওয়াইব কি? ওই মূর্খ বাবাটা মনে করে যে মনে হয় যেই মেয়েটা আসবে, ওই মেয়েটা মনে হয় একটা হাতি গোছের হবে, ওই হাতির যেই যোগান, হাতির যেই খাদ্য, কলা গাছ, মনে করছে যে কলা গাছের মতো ওই নারীটা, ওই মেয়েটা, ওই বধূটা খাবে মনে হয়, এই জন্য এত কিভাবে খাওয়াবে, ছেলে তার নিজের পায়ে দাঁড়াক, তারপরে বিবাহ করাবো। এটা হচ্ছে জাহেলি সমাজ। এদিক দিয়ে ওই ছেলেটা হয়তোবা বাবার আছে, ছেলের হয়তোবা এখন নাই, আপনি চালাইয়ে নেন। আল্লাহ তাআলা বলছেন যে এই অবস্থার মধ্যে যদি বিবাহ করায়, তাহলে গরিব থাকলেও আল্লাহ রাব্বুল আলামিনের নিজ জিম্মাদারিতে তাকে ধনী করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জাহেলি সমাজের আমি কয়েকটা পয়েন্ট বললাম, আরেকটা পয়েন্ট হচ্ছে এই জাহেলি সমাজের মধ্যে বলে যে ছেলেটা নিজের পায়ে নিজে দাঁড়াক, মনে করছে যে ওই মেয়েটা মনে হয় হাতি নাকি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জাহেলি চিন্তাধারা থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন, আমরা বলি আমিন। তাহলে বললাম জাহেলি সমাজের মধ্যে এই যুবকদেরকে, আমার এমন অনেকগুলো ছাত্র আছে তারা উপযুক্ত, তার হারাম রিলেশনে চলে যাচ্ছে, তাদের নিজেদের পবিত্রতা বজায় রাখার জন্য আমাকে বলে যে আব্বুকে বলছি, আম্মুকে বলছি, কিন্তু ওনারা বিবাহ করায় না, বলে যে তো শাস্তু ভাই রয়ে গেছে, খালতো ভাই রয়ে গেছে, জাট্টো ভাই রয়ে গেছে, এই জন্য হুজুর দেখেন ওরা তো ভিন্ন ধরনের, আমি তো আলেম, এখন আমি কি করা?
এই জাতীয় অনেক অভিযোগ আমাদের কাছে আছে। বাবারা বিবাহ করে না, মারা বিবাহ করে না, বড় ভাই রয়ে গেছে, বড় স্বাস্থ্য ভাই রয়ে গেছে, খালতো ভাই রয়ে গেছে। হয় না এমনটি? কয় যে এখন যদি বিবাহ করাই তাহলে তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে। কেরিয়ার কি? কেরিয়ার আমি তো বলি, যদি কেরিয়ার যদি ঠিক রাখতে হয়, সে তো ভিতরে ভিতরে হারাম রিলেশনশিপের মধ্যে জড়াইয়া বরঞ্চ তার কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে। সে রাতকে রাত তার ওই যে বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে তার কেরিয়ারটা ধ্বংস করে দিচ্ছে। আপনি এমন একটা পাত্র অথবা পাত্রী খোঁজেন যেখানে যদি বিয়ে শাদী কথা হয়ে যায়, হ্যাঁ, আপনি উঠাই আনেন পরে এই যে এই ছেলেটা ওই মেয়েটার সাথে এবারে কথা বলুক, তারপরেও এটা কি, এটা ভালো সম্পর্ক হবে, এটার হারাম রিলেশনে যাবে না। হ্যাঁ, কথা হোক, তার সাথে এর দেখা সাক্ষাৎ হবে না, কথাবার্তা বলুক না, একটা সিস্টেমে আপনারা জান, তারপরেও সে হালাল একটা রিলেশনের মধ্যে থাকবে। কিন্তু হারাম রিলেশনে চলে যাচ্ছে, তো সে তো সব সময় আরে একে পাবো নাকি পাবো না, একে পাবো কি পাবো না, এই জাতীয় টেনশনে তার পড়ালেখা তো আরও কেরিয়ার তো নষ্ট হচ্ছে সেখানেই, ঠিক না? এভাবে অনেক কেরিয়ার, অনেক ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়ার মতো এই জাতীয় অনেক কেরিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র হারাম রিলেশনশিপের কারণে। সম্মানিত আমার দিনে ভাইরা, তাহলে একজন যুবকের অ্যাবিলিটি নাই, তারপরও বিবাহ করতে চায়, এরকম যদি হয় তখন কি করতে হবে? এক্ষেত্রে যুবকদের কিছু দায়িত্ব আছে, অভিভাবকদের কিছু দায়িত্ব আছে। এখন থেকে যেই কথাগুলো বলবো কোরআনুল কারিম থেকে আপনাদেরকে এবং হাদিস শরীফ থেকে রেফারেন্স দিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক্ষেত্রে অভিভাবকদের যেই দায়িত্ব, এক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব আছে, আবার যারা বিবাহ করবে, বিবাহ বসবে, তাদেরও কিছু দায়িত্ব রয়েছে। এক নম্বর বললাম যে পিতামাতা অথবা অভিভাবকদের কি দায়িত্ব, এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। মহান আল্লাহ তাআলা বলছেন, ও আনকিহুল আয়ামা, তোমরা যারা অভিভাবক আছো, পিতামাতা আছো, তোমরা যে সকল মেয়ের স্বামী নাই অথবা যে সকল ছেলের স্ত্রী নাই কিন্তু অ্যাবিলিটি আছে, সক্ষমতা আছে, তাদেরকে তোমরা বিবাহ করিয়ে দাও, বিবাহ বসিয়ে দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের আন্ডারে যে সকল গোলাম আছে, দাস আছে, দাসী আছে, তাদেরকেও তোমরা বিবাহ করিয়ে দাও। যদি তোমরা বলো যে তাদের তো এখন টাকা পয়সা নাই, শারীরিক সক্ষমতা আছে কিন্তু অর্থনৈতিক সক্ষমতা নাই, তোমরা যদি এটা মনে করো, হে অভিভাবকরা, হে পিতা মাতারা, তোমরা যদি এটা মনে করো, ইন্নাকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত দয়া মেহেরবানিতে আল্লাহ তাদেরকে ধনী করে দিবেন। এটা কার ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূর 32 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলছেন, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো কমতি নাই, তিনি প্রাচুর্যশীল, আর তিনি জানেন যে এই দরিদ্র অবস্থায়ও যদি সে বিবাহ করে ফেলে, বিবাহ বসে ফেলে, তখন আল্লাহ তাআলা তাকে ধনী করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন, যার কোনো সন্তান থাকবে, যার কোনো সন্তান থাকবে, পুত্র সন্তান থাকবে, ফাল ইউহসিন ইসমাহু, সেজন্য তার ওই সন্তানের সুন্দর একটা নাম রাখে, ওয়া আদ্দাবাহু, এবং তাকে সেজন্য শিষ্টাচার শিক্ষা দেয়, তরবিয়ত শিক্ষা দেয়, আদব কায়দা শিক্ষা দেয়। ফাইজা বালাগা, যখন সে বালেগ হবে, দেখেন আল্লাহ রাসূলের কথা, ফাইজা বালাগা, যখন সে বালেগ হবে, ফাল ইউজাউযহু, তখন তোমরা তাকে বিবাহ করিয়ে দাও। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, ফাইন বালাগা, যদি সে বালেগ হলো, ওয়ালাম ইউজাউযহু, তারপরও পিতামাতা অথবা অভিভাবক ওই সন্তানকে বিবাহ দেয়ালো না, বিবাহ করালো না, ফা আসাবা ইসমান, সে হারাম রিলেশনশিপের মধ্যে চলে গেছে, জেনার দিকে চলে গেছে, ফা ইন্নামা ইসমুহু আলা আবিহি, তখন এই যুবক অথবা যুবতী যেই গুনাহগুলো করবে, এই গুনাহগুলো তার বাবা অথবা মায়ের কাঁধে আসবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এবার অভিভাবকরা চিন্তা করেন, যদি আপনার যুবক ছেলে অথবা যুবতী মেয়ে কোনো হারাম রিলেশনে চলে যায়,
তখন এটার গুনাহ আপনার কাঁধে বর্তাবে। আমি বলি নাই, আল্লাহ রাসূল বলছেন। মেশকাত শরীফ 3138 নং হাদিসের মধ্যে এই হাদিসটা আছে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তাওরাত কিতাবের একটা উদাহরণ, এক্সাম্পল আল্লাহ রাসূল দিচ্ছেন যে ফিত তাওরাতে মাকতুবুন, তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে, মান বালাগাত ইবনাতুহু ইসনাতাই আশারাতা সানাতান, যেই ব্যক্তির মেয়ে 12 বছরে পদার্পণ করে ফেলেছে। কয় বছর? বালাগাত ইবনাতাহু ইসনাতাই আশারাতা সানাতান, 12 বছরে পদার্পণ করেছে একটা মেয়ে। এটা হচ্ছে নিম্ন স্তরের। ধরেন এখান থেকে শুরু করে যেই মেয়েটার 12 বছরে পদার্পণ করেছে, ওয়ালাম ইউজাউইজহা, এই মেয়েকে যে অভিভাবক বিবাহ দিবে না, ফাআসাবাত ইসমান, অতঃপর এই মেয়েটা কোনো গুনাহের মধ্যে, কোনো হারাম রিলেশনে, প্রেম প্রীতে, তারপরে গার্লফ্রেন্ড কি বয়ফ্রেন্ডের দিকে চলে গিয়েছে, যদি এমনটি হয়, ফা ইসমু যালিকা আলাইহি, তখন এই মহিলাটা, এই মেয়েটা যেই গুনাহ করেছে, এই গুনাহটা তার পিতামাতার উপর যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আমি আপনাদেরকে শুধুমাত্র হাদিসের অনুবাদ করে দিলাম, এটা আপনাদের ব্যাপার। 12 থেকে আপনি যদি মনে করেন যে আমার মেয়েটা সেমন ওইভাবের না, তখন আপনার ঠিক আছে। তবে হ্যাঁ, যুবতী হয়ে যাওয়ার পরেও আপনি শুধুমাত্র তার কেরিয়ার গড়ার জন্য, পড়ালেখার জন্য আপনি তাকে বিবাহ দিচ্ছেন না, তখন এটা আপনার কাঁধের উপর বর্তাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা গেল কি, যারা অভিভাবক আছেন, পিতামাতা আছেন, তাদের দায়িত্ব। যুবকদের দায়িত্ব কি? যুবকদের দায়িত্ব প্রসঙ্গে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটা বলেছেন, যেটা আমরা ইমাম সাহেবরা সবসময় বিবাহ পড়ানোর আগে এই হাদিসটা বলে, কিন্তু অনেকেই এটা জানে না। কি বলতেছেন? হুজুর মনে করছে বিবাহ পড়াচ্ছেন, কিন্তু সেখানে বলা হচ্ছে, ইমাম সাহেব বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকগণ। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাজাওয়াজ, হে যুবকরা, তোমাদের মধ্যে যারা অ্যাবিলিটি রাখো, সক্ষমতা রাখো, দৈহিক আর্থিক, তোমরা বিবাহ করে ফেলো। ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার ওয়া আহসানু লিল ফরাজ, কেননা এটা চোখে নিচের দিকে রাখার জন্য এবং চরিত্রকে, লজ্জাস্থানকে হেফাজতের জন্য উৎকৃষ্ট একটা মাধ্যম। ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার ওয়া আহসানু লিল ফরাজ। এখন আপনি বলবেন, যুবক, আপনি বলবেন যে আমার তো সেই অ্যাবিলিটি নাই। যুবক যদি বলে আমার অ্যাবিলিটি নাই, অমাল্লাম ইয়াস্তাতি, যার এই সক্ষমতা নাই, ফালাইহি বিসাওম, সেজন্য রোজা রাখে। ফাইন্নাহু লাহু বিজাহ, কেননা এটা তার চরিত্রকে, এটা তার যেই শাহওয়াত আছে, খায়েশ আছে, এই খায়েশকে দমন করে দিবে। রোজা রাখা, রোজা রাখা, এটা হচ্ছে যুবকদের দায়িত্ব। তাইলে যেই যুবকরা বলে যে হুজুর আব্বা আম্মাকে বলছি, কিন্তু আব্বা আম্মা বলে যে তোর শাস্তু ভাই জেঠু ভাই বড় রয়ে গেছে, এখনও তোকে কীভাবে বিবাহ করাবো, তো একটা ছুটকি বলি, একটা কৌতুক বলে, এক যুবককে যখন এইভাবে বললো তার পিতামাতা, তখন সে একদিন নাকি সে একটা দা অথবা করাত নিয়ে, তার যে একটা খাট ছিল, খাটের মাঝখান দিয়ে নাকি সে কাটা শুরু করতেছে। তখন মা বলতেছে, এই কিরে খাট, এই তো নতুন খাট কেন কাটতেছ? বাবা বলতেছে, কি ব্যাপার, এত নতুন খাট কেন কাটতেছ, কেন কাটি ফেলতেছ? তখন ওই যুবক নাকি বলতেছিল, না আব্বু, এত বিরাট খাটের দরকার নাই, আমার লাই আরও ছোটো হইলো চলবো। বুঝেন নাই মনে হয়, আমার জন্য খাট আরেকটু ছোটো হইলেও চলবো, এত বিশাল দরকার নাই। এক যুবক নাকি এই জাতীয় করছে। তাইলে যুবকদের উচিত যে, আমি পরামর্শ দিব, তোমরাও এভাবে কি খাট কাটা শুরু করিও। সাইনি ওই তোমার নির্দয় ফাসান বাবার একটু মন বলে কি না, ঠিক আছে? তাহলে যুবকদের হচ্ছে এই দায়িত্ব। এরপর হচ্ছে তাহলে অভিভাবকদের দায়িত্ব, পিতামাতার দায়িত্ব, যুবকদের দায়িত্ব বললাম। এখন আপনি কিভাবে পাত্র পাত্রী কিভাবে নির্বাচন করবেন, পাত্র পাত্রী কিভাবে নির্বাচন করবেন, বা কিভাবে পাত্রী আপনি অথবা পাত্র আপনি নির্বাচন করবেন, এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলছেন। তিনি বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত, যুবকদেরকে বলতেছে অথবা পিতামাতাদেরকে বলছে, তোমরা যে তোমাদের যুবকদেরকে, তোমাদের ছেলেদেরকে বিবাহ করাবে। ওয়ালা তানকিহুল মুশরিকাত,
যারা বিধর্মী, যারা খাঁটি মুসলিম নয়, এই জাতীয় কোনো মুশরিকা নারীকে তোমরা বিবাহ করাবে না, করবে না। হাত্তা ইউমিন্না, যতক্ষণ না তারা পরিপূর্ণ ঈমান আনে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, তোমাদের জন্য একটা সাধারণ দাসীও তোমাদের জন্য উন্নত মানের, যদিও মুশরিকা নারী তোমাদেরকে চমৎকৃত করে, তার চেহারা, তার লম্বা চোড়া, তার চুল, তার বংশ, তার পড়ালেখা সব কিছু তোমাদেরকে বিমোহিত করে, এরপরও তার যদি তার মধ্যে শিরিক থাকে, দিনদারি না থাকে, সে যদি অন্য ধর্মাবলম্বী হয় অথবা মুসলিম ধর্মাবলম্বী কিন্তু তার নামে মাত্র মুসলিম, কাজ সব উল্টাপাল্টা, এই জাতীয় নারীদেরকে তোমরা বিবাহ করাবে না। বরং একটা একবারে সাধারণ ফ্যামিলির একজনও, সেটা কি অনেক তোমাদের জন্য ভালো। ওয়ালাউ আ'জাবাকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিন, এরপরে নারীদেরকে বলছে, মেয়েদেরকে বলছে, খবরদার তোমরা মুশরিক কোনো পুরুষকে বিবাহ করবে না। হাত্তা ইউমিনু, যতক্ষণ না তারা ঈমান আনে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, হে নারীরা, তোমাদের জন্য অতি উত্তম হবে এমনটি একবারে সাধারণ ফ্যামিলির একজন যুবক, ইমানদার যুবক, তাকে তুমি বিবাহ করবা। অনেক পয়সাওয়ালা আছে, তারপরে তার চরিত্র নাই, ঈমান নাই, তাকে বিবাহ করবা না। সাধারণ ফ্যামিলির একজন যুবককে তুমি বিবাহ করো, অল্প টাকার বেতন আছে, তবে আদব আখলাক ভালো, চরিত্র ভালো, এই জাতীয় পুরুষদেরকে তোমরা বিবাহ করো। আমার কথা না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ওয়ালাউ আ'জাবাকুম, এটার কারণ কি? উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি, এরা মানে মুশরিক নারী, মুশরিক পুরুষ, যদি তোমরা তাদেরকে বিবাহ করো, তুমি একজন মুসলিম, তুমি মুশরিককে বিবাহ করছো, অথবা তুমি একজন মুমিনা নারী, তুমি একজন মুশরিক পুরুষকে বিবাহ করছো, এরকম যদি হয় তখন এরা তোমাদেরকে ডাকবে জাহান্নামের দিকে। উলাইকা ইয়াদউনা ইলান নার, এরা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ, ওই সকল যুবকরা, মুশরিকরা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদেরকে জান্নাতের দিকে, তার মাগফিরাতের দিকে আহ্বান করতেছে। সুতরাং তোমরা ওই মুশরিক নারীদেরকে বিবাহ করবে না। তাহলে এক নম্বর গুণ থাকতে হবে পাত্র অথবা পাত্রীর, সে আসলে মুসলিম কিনা, তার ঈমান আছে কিনা, নাকি সে মুশরিক হয়ে আছে। এই জাতীয় কোনো নারীকে বিবাহ করা যাবে না, এই জাতীয় পুরুষকে বিবাহ করা যাবে না সে যদি মুশরিক হয়ে থাকে, বিধর্মীদের কালচারে যদি সে অভ্যস্ত হয়। তাহলে কয় কারণে একজন মানুষ বিবাহ করে? আল্লাহ রাসূল সেটাও বলছেন যে মানুষ সাধারণত 4টা জিনিস দেখে বিবাহ করে। কয়টা জিনিস দেখে বিবাহ করে? 4টা জিনিস। এক নম্বর হচ্ছে ধন সম্পদ দেখে মানুষ বিবাহ করে, 2 নম্বর হচ্ছে বংশমর্যাদা দেখে বিবাহ করে, 3 নম্বর হচ্ছে সৌন্দর্য দেখে বিবাহ করে, 4 নম্বর হচ্ছে দিনদারি দেখে বিবাহ করে। আল্লাহ রাসূল কি বলছেন? যে একজন মানুষ মোট 4টা গুণ দেখে বিবাহ করে। এই যুবকরা, তোমরা বিবাহ করবা, ওই নারীর মধ্যে 4টা জিনিস দেখে মানুষ সাধারণত বিবাহ করে। তবে আমি তোমাদেরকে যে পরামর্শ দিচ্ছি, হাদিসটা শুনেন। আল্লাহ রাসূল বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তুনকাহুল মারআতু লিআরবা, একজন নারীকে বিবাহ করা হয় মোট 4টা কারণে। লেমালিহা, তার সম্পদ আছে কিনা, ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা আছে কিনা, ওয়ালি জামালিহা, সে সুন্দরী কিনা, ওয়ালি দীনিহা, তার দিনদারি আছে কিনা, ফাজফির বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। হে যুবক, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে উপদেশ দিচ্ছি, এই 3টার মধ্যে যদি 3টা থাকে তুমি সোনায় সোহাগা, তবে এই জিনিসটাকে বর্জন করবে না। ফাজফির বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তুমি দিনদারিত্বকে তুমি অগ্রাধিকার দিবা, আর এগুলো যদি থেকে থাকে তাহলে তুমি সোনায় সোহাগা। তাহলে দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। একবারে শ্রেষ্ঠ একজন নারী সেই যে যার মধ্যে কোনো দিনদারি আছে। কেমন? ঠিক আছে? তাহলে যুবকরা বিবাহ করবে একজন নারীকে, মোট 4টা কারণে বিবাহ করবে, এর মধ্যে প্রাধান্য দিবে কোনটা? দিনদারিত্বকে। সে নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, সে পর্দা ফুসিদায় থাকে কিনা, এই জিনিসটা। আপনি আমাকে কিছুদিন আগে
একজন ভাই বলল যে হুজুর আমাদের পারিবারিক অবক্ষয় নিয়ে কিছু কথা বলিয়েন। গত সপ্তাহে কিছু কথা বলেছিলাম পারিবারিক অবক্ষয় নিয়ে, ভাইয়ের যে সমস্যা এই নিয়ে কিছু কথা বলেছিলাম। আর আজকে বলবো পারিবারিক অবক্ষয়ের একবারে সূতিকাগার, একবারে শুরুর যেটা, এটা হচ্ছে এই জিনিসটা না দেখে, অর্থাৎ দিনদারি না দেখে বিবাহ করা, বিবাহ দেয়া। এই জিনিসটা যেদিন থেকে মুসলিম সমাজের মধ্যে উঠে গেছে, পরিবাররা যখন শুধুমাত্র টাকা, সুন্দর, সম্পদ এই দিকেই শুধু ঝুঁকেছে, দিনদারিত্বকে সে প্রাধান্য দেয় নাই, সেদিন থেকেই মুসলিম জাতির অধপতনের সূচনা। আপনি দেখেন, আমি হাজী সাহেব, গাজী সাহেব, কিন্তু বিবাহ করানোর সময় ঠিক মতো তার ওই ছেলের বাবার, মেয়ের বাবার টাকা পয়সা আছে কিনা, মেয়ে সুন্দর আছে কিনা, কিন্তু দিনদারিত্ব এই জিনিসটা আমরা এটা দেখি না, ঠিক না? তাহলে পরিবার ধ্বংসের একবার সূচনা, মুসলমানদের জীবনের অধপতনের সূচনা হচ্ছে এখান থেকেই, যে আমরা যখন বিবাহ করি, যখন বিবাহ দেই, বিবাহ করাই, তখন দিনদারিত্বকে আমরা প্রাধান্য দিই না। একটা সন্তান সে জন্মগ্রহণ করবে, সন্তান জন্মগ্রহণ করার পর সর্বপ্রথম তার যে অধিকার, এটা হচ্ছে একটা ভালো বাবা, একটা ভালো মা পাওয়া। সেই হিসেবে তো সে গড়ে উঠবে। একজন সন্তানের জন্মগ্রহণ করার পর তার সর্বপ্রথম অধিকার হচ্ছে একজন ভালো বাবা পাওয়া, একজন ভালো মা পাওয়া। একজন ভালো মা নাই মানি পুরো পরিবার নষ্ট, পুরো সমাজ নষ্ট, পুরো দেশ নষ্ট। আর একজন নারী সচ্চরিত্রবান, নেককার, মানে একটা পরিবার, একটা বাড়ি, একটা গ্রাম, একটা সমাজ, একটা দেশ, এটা ভালো। কেমন, ঠিক আছে? আপনি বিবাহ করানোর সময় উল্টাপাল্টা মেয়েকে দেখে আপনি বিবাহ করাইছেন, 2 নম্বর মেয়েকে বিবাহ করাইছেন, নাউজুবিল্লাহ শব্দটা আমি প্রয়োগ করার জন্য, যে আপনি যার চরিত্র নাই, যার ঈমান নাই, যার দিনদারিত্ব নাই, এমন একটা নারীকে আপনি বিবাহ করাইছেন। আর আপনার সন্তানটা আপনাকে বার্ধক্য অবস্থায় খুব লালন পালন করবে, শুভ আদর যত্ন, তারপর শ্রদ্ধা দিয়ে আপনাকে লালন পালন করবে, এটা আপনি কোথায় খাইছেন? আপনি তো বিয়ের সময়ে এমন একটা মেয়েকে বিবাহ করেছেন, সে অনেকজনের সাথে হারাম রিলেশনশিপ আছে, সে বেপরদার মধ্যে থাকে, আপনি এমনটাকেই আপনি বিবাহ করেছেন। তাহলে আপনি রোপণ করলেন কি? আপনি রোপণ করলেন মান্দার গাছ, আপনি রোপণ করলেন কাঁটা গাছ, আর আপনি কি করলেন? সেখান থেকে চাইলেন যে সেখান থেকে আঙ্গুর হবে, আপেল হবে, বেদানা হবে। এটা কি হবে? মোটেই হবে না। ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল ইনাবা, আমাদের আলেম শ্রেণীর মধ্যে একটা কথা, একটা প্রবন্ধের মধ্যে আছে, ইন্নাকা লা তাজনি মিনা শাউকিল ইনাবা, আপনি কাঁটা থেকে কখনো আঙ্গুর পাবেন না। এই অসৎ চরিত্রের এই নারীর পেট থেকে যেগুলো বাইর হইব, এগুলো অসৎ হবে, ঠিক আছে? এই জন্য তো অনেক সময় দেখবেন যে আমাদের আলেম ওলামারা যখন ওয়াজ করে, তখন তারা বলে আরে হুজুরদের ওয়াজ হুজুরদের কাছেই থাকুক, নামাজের দিকে বললে সে নামাজে আসে না। এটা কারণ কি? ওই যে তার পারিবারিক ভিত্তিটাই ওই জাতীয়। তখন আপনি তাকে যত ধরনের এই বুঝাবেন, সে কিন্তু বাঁকাই থাকবে। একটা কিচ্ছা বলি, এক বুড়ি নাকি সমুদ্রের পাশে গেল। সমুদ্রের পাশে যাওয়ার পরে সেখানে দেখলো যে একটা বাঘের বাচ্চা, একটা বাঘের বাচ্চা। তখন এই বুড়িটা, তার মায়া লাগলো, আরে বাঘের বাচ্চাটা, এত ছোট বাঘের বাচ্চা। তো সে কী করলো? আদর করে যত্ন করে এই বাঘের বাচ্চাটা বাড়িতে নিয়ে আসলো। আসার পরে তিনার কিছু ছাগল ছিল, ছাগি ছিল, যেই ছাগির দুধ দোহন করে ওই বাঘকে বা বাঘের বাচ্চাকে খাওয়াতো। তো খাওয়াতে খাওয়াতে এই বাঘের বাচ্চাটা ছোট থেকে একটু বড় হলো। যখন বড় হয়েছে, বড় হওয়ার পরে তো বুড়ি কোথাও গেছিল, একদিন আসি দেখলো যে বাঘ এখন একটু শেয়ানা হয়েছে আর কি। তখন এই বাঘটা তার ছাগির উপর আক্রমণ করে, ছাগির কলিজা ছিঁড়ে রক্ত পান করে তাকে মারি ফেলছে। তখন এই মহিলাটা আসি বলল, হায় 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 রে বাঘ, তোকে তো আমি একবার ছোট অবস্থায় ওই যে সমুদ্রের পাড় থেকে নিয়ে আসলাম, তোকে কে এটা বুঝাইছে যে তোর পূর্বপুরুষ বাঘ আছিল? আমি তো ছোট থাকতেই তোকে এখানে নিয়ে আসছি, আর এখানেই তুই যার সব কিছু খাইলি, যেই ছাগলের দুধ তুই খাই বড় হইলি, সেই ছাগলের উপর তুই আক্রমণ করলি। তোকে কে বুঝাইলো যে তোর পূর্বপুরুষ বাঘ আছিল? আর বাঘের স্বভাব ছিল ছাগলকে এভাবে আক্রমণ করে খাওয়া, কে তোকে বুঝাইলো?
তো এটা আরবিতে তিনি কথা বলছেন। মুফিদুত তালিবিন একটা বই আছে, ওই বইয়ের মধ্যে আমরা পড়ছিলাম ছোট অবস্থায়। কাতালতা সুহাই হাতি ওয়া ফাজাতা কলবি ওয়া আনতা লিশাতিনা ইবনার রাবিবু গাদারতা বিদুররিহা ওয়া গাদারতা ফিহা ফামান আম্বাকা আন্না বা কাযিবু ইযা কানাত তিবাউ তিবাসুইন ফালা আদাবুন ইউফিদু আলা আদিবু। তিনি বলছেন, তুই আমার ছাগল রে হত্যা করস নাই, তুই আমার নিজের কলিজাকে হত্যা করছ, আমার কলিজাকে হত্যা করস নাই, তুই আমার কলিজাকে বিদীর্ণ করে দিছস, আমার ছাগলকে তুই হত্যা করস নাই, আমাকে তুই হত্যা করছস। তোকে কে এটা বললো? তোর পূর্বপুরুষ ছিল বাঘ, আর বাঘের স্বভাব হচ্ছে ছাগলের রক্ত খাওয়া। তখন তিনি এবারে নিজে নিজে বলছেন, ইজা কানাত তিবাউ তিবাসুইন ফালা আদাবুন ইউফিদু আলা আদিবু। যখন কারো চরিত্র নষ্ট হয়ে যায়, যার ভুলটাই যার নষ্ট, তাকে আপনি যত ওয়াজ করবেন সে বাঁকাই থাকবে। আমি এটা দিয়ে বুঝালাম যে আপনার শুরুতেই আপনি এমন একটা মেয়েকে বিবাহ করাইছেন, বিবাহ করছেন যার চরিত্র ছিল না, এখন তার থেকে যতগুলো আসবে এই সমাজটা নষ্ট হয়ে যাবে। আজকে আমাদের মুসলিম পরিবার নষ্ট হয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে এই জাতীয়, যেখানে দিনদার মেয়ে পাওয়া যায় কিন্তু না, আপনি সেখানে যাবেন না, আপনি যাবেন উল্টাটা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে সারা পৃথিবীর মধ্যে সব কিছুই হচ্ছে এটা উপভোগের জিনিস বা সম্পদ, আর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন দিনদার ফরেজগার নেককার মহিলা। আল্লাহ রাসূল বলছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতু সালিহাহ। দুনিয়া সব কিছুই হচ্ছে সম্পদ, উত্তম সম্পদ হচ্ছে একজন সচ্চরিত্রবান নারী। আর আল্লাহ রাসূলের কাছে এসে একদিন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উন্নত মানের নারী, সবচাইতে উন্নত মানের স্ত্রী কে হবে? আল্লাহ রাসূল বলেন, ক্বালা কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নিসাই খায়র। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের দৃষ্টিতে, আপনার দৃষ্টিতে সবচেয়ে উন্নত মানের নারী, চরিত্রবান উন্নত মানের নারী কে? তখন আল্লাহ রাসূল বলছেন, ক্বালা আল্লাতী তাসুররুহু ইযা নাযারা। একজন স্বামী স্ত্রীর দিকে তাকাইছে, স্বামীর মন ভরে গেছে, একটা গুণ, এই নারী শ্রেষ্ঠ নারী। 2 নম্বর, ওয়া তুতিউহু ইযা আমারা। স্বামী একটা আদেশ করছে, যে কোনো পর্যায়ের আদেশ করছে, আদেশ করার সাথে সাথেই পালন হয়ে গেছে, এই একটা গুণ, 2 নম্বর গুণ। কেমন? দ্বিতীয় গুণ, এটা হচ্ছে শ্রেষ্ঠ নারীর আলামত। 3 নম্বর, ওয়ালা তুখালিফুহা ফি নাফসিহা ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু। 3 নম্বর গুণ শ্রেষ্ঠ নারীর, যে তার চরিত্র, মাল, সম্পদ এগুলো কি সংরক্ষণ করে। এই জাতীয় নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নারী। তাহলে দেখেন, সর্বশ্রেষ্ঠ নারীকে আপনাকে বিবাহ করতে হবে, নেককার নারীকে আপনাকে বিবাহ করতে হবে, বিবাহ বসাতে হবে, করাতে হবে। এরপর আসেন যে উপযুক্ত পাত্র পাত্রী ফেলে যদি আপনি দেরি করেন তাহলে এটার কি ক্ষতি, এই প্রসঙ্গে কিছু কথা বলে। আমাদের মধ্যে যে সকল আমরা পুরুষরা আছি, অভিভাবক আছি, আমাদের যদি একটা সুন্দর লম্বা শিক্ষিতা বংশবুনিয়াদ আছে, তারপরে লম্বা চড়া আছে, সুন্দর আছে, সব কিছু আছে, এই জাতীয় একটা মেয়ের বাবার দাম তোলায় তোলায়, আরে বাবারে কয় যে না, কত প্রস্তাব আসতেছে, আমি কোথাও এখনো মানে উনার একটা ড্যাম কেয়ার, যত প্রস্তাবে আসুক, যত জায়গা থেকে আসছো, উনার এমন একটা পাওয়ার, উনার পিছনে পিছনে যুবকরা অভিভাবকরা হাঁটে না, উনার সেদিকে খেয়াল নেই, কয় না কত আসতেছে, আমরা তো হিতির কি বিয়ে শাদির এখনো ধরতেছি না। আবার যদি একটা ছেলে সরকারি চাকরিজীবী হয়ে যায় কোনো রকম, বাহ, তারও তো দাম তোলায় তোলায়, তার কাছে বিয়ে দেওয়ার জন্য কত রকমের লাইন মেয়ের বাবারা, মেয়েরা, ঠিক না? এরকম মানে একটা অবস্থানের মধ্যে আছে, তখন ছেলের বাবাদের ধরা যায় না, আবার মেয়ের বাবাদেরকেও কি ধরা যায় না, ধোঁয়া ছোঁয়ার বাইরে যাবে, তাদের দাম তোলায় তোলায়, হয় না? হ্যাঁ, কিন্তু অনেক সময় হয় কি, একটা উন্নত মানের পাত্র আপনার মেয়ের জন্য প্রস্তাব করলো, আপনি তার শুধুমাত্র দারিদ্রতার দিক দিয়ে তাকে আপনি তাকে বিবাহ দিলেন না, কোথায় দিলেন? ওই যে ইটালি থাকে, তার চরিত্র নাই, এই জাতীয় একজনকে আপনি বিবাহ দিলেন। যদি এমনটি হয় যে কুফু মিলে গেছে, চরিত্রবান, সৎ, সব কিছু নেককার, ফরেজগার, দিনদার, মোত্তাকি, আখলাক আছে, চরিত্র আছে, এই জাতীয় যদি ছেলেটাও মেয়েটাও এমন অবস্থায় যদি পাওয়া যায়, ঘর সংসার পাওয়া যায়, তারপরে যদি আপনি বিয়ে না দেন, তাহলে আল্লাহ রাসূল বলছেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইযা খাতাবা আলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজু।
এটা বিশেষ করে অভিভাবকদেরকে আল্লাহ রাসূল বলছেন, যদি তোমাদের মেয়ের জন্য কোনো একটা সম্পর্ক এমন আসে যার মান্তার দাওনা দীনাহু ওয়া খুলুকাহু, যার দিনদারি আছে, চরিত্র আছে, এমন এক জায়গা থেকে প্রস্তাব আসলো যেটা তোমরা পছন্দ করো, না ঠিক আছে ছেলেটা নামাজি আছে, কালামি আছে, তারপর ফরেজগাজ আছে, তারপরে কোথাও কোনো চা দোকান থেকে 5 টাকা পাইবো এমনটি নাই, কাউকে শালা বাইনচুদ বলি গালি দিছে এই জাতীয় কোনো রেকর্ড নাই, কাউকে মা মাসি গালি দিছে এই জাতীয় কোনো নাই, না ঠিক আছে এই ছেলেটার কাছে তোমরা বিয়ে দিয়ে দাও, ফাজাউযুহু, তোমরা তার কাছে বিয়ে দাও। যদি না হয় ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিস, তাহলে দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ ভরপুর হয়ে যাবে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে, সুতরাং তোমরা তার কাছে বিবাহ করিয়ে দাও। ঠিক আছে। এরপরে বর্তমান সমাজের মধ্যে ধরেন অনেক দরিদ্র, অনেক পয়সাওয়ালা আছে, এদের চাহিদা নাই, ও হুজুর আমার কোনো চাহিদা নাই, শুধুমাত্র 4টা জিনিস হইলেই চলবো। একটা হচ্ছে লম্বা, সুন্দর, পড়ালেখা, বংশ বুনিয়াদি। আরে বাবা, ও কোনো কিছু চাই না, মানে ছেলেটা একটু সরকারি চাকরিজীবী, কোনো কিছু চাই না, শুধু লম্বা আছে কিনা, সুন্দর আছে কিনা, বংশ আছে কিনা, পড়ালেখা আছে কিনা, ও আর কিছু চাই না। আর বেটা কি শ্বাস, এই 4টা মিলাইতে তো ডাক ফাড়ি যাইব, ঠিক না? এই 4টা মিলাইতে তো ডাক ফাড়ি যাইব। এরকম হয়নি, লম্বাও, সুন্দরও, বংশ বুনিয়াদ, এটা হাজারে বা লাখে একটা দুইটা এইভাবে থাকে, ঠিক নি? আপনি সব কিছু চাইবেন, কাজে আর কিছু চাইতেন না। ঠিক তেমনিভাবে ওই মেয়েরাও বলে ছেলের এই হইলেন, অথচ সাধারণ যুবকরা তাদের উপর বিবাহ ওয়াজিব হয়ে আছে, তারা বিবাহ করতে পারতেছে না। সাধারণ যুবতীরা তারাও বিয়ে বসার জন্য তাদের যে জৈবিক চাহিদা মেটানোর জন্য কত হারাম পদ্ধতিতে তারা আগাচ্ছে, কিন্তু মা বাবার সেদিকে কোনো খেয়াল নাই। এরপরে আসেন ইস্তেখারা করতে হবে। আপনি বিবাহ করবেন, ঠিক হয়েছে কি, এবার আপনি ইস্তেখারা করবেন, আল্লাহ আমি যে এখন বিবাহ করব আমার ঠিক হবে কি না, আল্লাহ আমি তো জানি না, আপনি তো জানেন, আমি তো আলিমুল গাইব না, আপনি আলিমুল গাইব, আমার এই জায়গায় যে আমি বিবাহ করার জন্য একটু মনস্থ করেছি, আসলে কি ঠিক হবে কিনা, ইস্তেখারা করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, আমি আপনার সহযোগিতা চাচ্ছি, আমি চাই, আমি তো পারি না, আমি তো জানি না, আপনি জানেন। এখানে যদি বিবাহ যদি হয়, বিবাহ যদি করলে আমার ভালো হবে, তাহলে আমার সাথে এখানে আমার সাথে অ্যাড করে দেন। আর যদি সেখানে যদি আপনি মনে করেন যে আমার কাছে তার সাথে একটু বেশ কম হয়ে যাবে, আল্লাহ তাকেও আমার থেকে দূরে সরান, আমাকেও তার থেকে দূরে সরান, ব্যাস ঠিক আছে, ইস্তেখারা করতে হবে।